আল্লামা সাহেব কেবলা আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সে জমিনের মধ্যে যদি ওয়াজ মাহফিল হয়, এ জমিনের মধ্যে অবশ্যই আল্লাহর রহমত আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অতীব দুঃখের বিষয়, যারা আজকের ওয়াজ মাহফিলের এই ফিলটাকে নষ্ট করার জন্য আপ্রাণভাবে লেগে রেখেছে, যারা ওয়াজ মাহফিলকে বন্ধ করতে চায়, তাদেরকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত একটা মুসলমান বাংলাদেশের মধ্যে থাকবে, তারা এই ওয়াজ মাহফিলের ফিলটাকে নষ্ট হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে মনে রাখতে হবে, এই দেশকে ইচ্ছা করলে ইরাক বানানো সম্ভব হবে না, এই দেশকে ইচ্ছে করলেই সিরিয়া বানানো সম্ভব হবে না। কারণ যে জমিনের মধ্যে মানুষগুলোর ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যে মানুষগুলো বাড়ির মধ্যে ফিরে যায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যে মানুষগুলোর ঈমান শক্ত, যে মানুষগুলো জীবনের চাইতে তাদের নবীকে ভালোবাসে, সুতরাং এদেশের মধ্যে যদি ইসলামের বিরুদ্ধে কোনো একটা স্লোগান হয়, কোনো একজন মুসলমানও বিনা চ্যালেঞ্জে সেই সমস্ত নাস্তিকদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান। যখন পৃথিবীর মধ্যে কোভিড-19 ছবল দিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমার সোনার বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট দিল 2 মিলিয়ন পিপল উড ডাই। বাংলাদেশের মধ্যে 2 মিলিয়ন মানুষ, দ্যাট মিন্স 20 লক্ষ মানুষ মারা যাবে। ওই রকমের কোনো অপ্রীতিকর ঘটনা কি ঘটেছে? কথা বলেন বাবা, ঘটে নাই। তাহলে আসুন সে রব্বে করিম যে আপনাকে আমাকে কবুল করেছেন, কারণ এখনো অনেক মানুষ দোকানের মধ্যে রয়েছেন, অনেক মানুষ রাস্তাঘাটে রয়েছেন, অনেক মানুষ বাড়ির মধ্যে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন নাই। যাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, একমাত্র তাদেরকে নিয়ে এসেছেন। সেজন্য ইমানের বলিয়ান হয়ে সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে সিংহের মতো, বীর মুসলমানের মতো গর্জন দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীউর রাহমা, নবী হাশির, নবী মালাহিম, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কুরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ বরিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নবীজির উম্মত যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে করেছেন, এজন্য মনটা খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যথেষ্ট পরিমাণ লোক সমাগম হয়েছে, কিন্তু গত বছরের কুবাসপুরের মাহফিলে এসে আমি যে শ্রোতাদের আওয়াজ পেয়েছিলাম, ওই আওয়াজটা পাচ্ছি না। ঘুমাই গেছেন নি সবাই নাকি? ঠান্ডায় ধরছে? আরে এই যে সাজ্জাদ মিয়া আছেন, আমি তো বুঝতেছি আপনাদের ঘুমাই যান না তো আপনারা। দেখি কে কে ঘুমাচ্ছেন, হাত তোলেন। চাচাই বুঝে নাই, সমস্যা নাই তো, সবাই জিন্দা আছেন তো? ভূমিকাতে আমি ছোট্ট একটি কথা বলছি, যা না বললেই নয়। এই যে আপনারা এই প্রতি বছর কুবাসপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সুন্নিয়া দাখিল মাদ্রাসার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আসেন, আমি একটু করজোর দৃষ্টি আকর্ষণ করছি, যে আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন যদি সম্ভব হয় বসে যান, আর যারা ভলান্টিয়ার বাহির রয়েছেন সাইড টকগুলো বন্ধ করে দেন, তাহলে কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো, কোনো সাউন্ড হবে না। না হয় আমি বন্ধ করি, আপনারা কথা বলেন, পরিস্থিতি ওই রকমের হবে বলেন? তাহলে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। এই যে আপনারা ওয়াজ মাহফিলের মধ্যে আসলেন, কেন আসলেন? লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? হোয়াট ইজ আওয়ার মেইন ইন্টেনশন? ওয়াই ডু উই আর প্রেজেন্ট হিয়ার? কেন আমরা এই জায়গার মধ্যে উপস্থিত হলাম? আসার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনি একবারের জন্য তাকিয়ে দেখেন, এই জায়গাটা সুনানাত তিরমিজির 3510 নম্বর হাদিস অনুযায়ী ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, এই জায়গাটা হয়েছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। কালকা দুপুরবেলা ভাত খেয়ে যায় কই রে?
দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বোঝা যায় কিছু আমার সামনে সুপুরুষ আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এই জায়গাটা জান্নাতের বাগান। আপনারা যারা এসেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, তালেবে ইলম হওয়ার কারণে ফেরেশতারা আল্লাহর কাছে আপনাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতেছে। আমরা যারা এই জায়গার মধ্যে কথা বলছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমরা এই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কবুলকৃত চয়েসকৃত বান্দা। তাহলে প্রশ্ন হলো, এই জায়গার শ্রোতারা সম্মানিত, এই জায়গাটাও সম্মানিত, এই জায়গার মধ্যে যারা লেকচার দিচ্ছেন তারাও সম্মানিত, তাহলে কেন আমরা এই জায়গার মধ্যে আসলাম? বিকজ উই আর প্রেজেন্ট হিয়ার ফর লার্নিং অ্যান্ড উই হ্যাভ টু প্র্যাকটিস ইন আওয়ার রিয়েল লাইফ। এসেছি কিছু শুনবো, শুনে তার উপর আমল করব। হতে পারে কাল কিয়ামতের ময়দানে এটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আফসোস লাগে, প্রতি বছর বাংলাদেশের মধ্যে 6 লক্ষাধিকের উপর ওয়াজ মাহফিল হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা রহমত না গজব? কারণ এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, ইচ্ছে করলেই এখন আর মাদ্রাসার মধ্যে যেতে পারবেন। এই বাংলাদেশের মধ্যে উন্মুক্ত একটি প্ল্যাটফর্মের নাম হলো ওয়াজ মাহফিল। যতদিন এদেশের পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে সূর্য অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে রহমত আল্লাহ নাজিল করবেন। এই কারণে যে জমিনের মধ্যে শাহজালাল শুয়ে আছেন, যে জমিনের মধ্যে শাহপরান শুয়ে আছেন, যে জমিনের মধ্যে আল্লামা সাহেব কেবলা আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সে জমিনের মধ্যে যদি ওয়াজ মাহফিল হয়, এ জমিনের মধ্যে অবশ্যই আল্লাহর রহমত আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অতীব দুঃখের বিষয়, যারা আজকের ওয়াজ মাহফিলের এই ফিলটাকে নষ্ট করার জন্য আপ্রাণভাবে লেগে রেখেছে, যারা ওয়াজ মাহফিলকে বন্ধ করতে চায়, তাদেরকে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত একটা মুসলমান বাংলাদেশের মধ্যে থাকবে, তারা এই ওয়াজ মাহফিলের ফিলটাকে নষ্ট হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে মনে রাখতে হবে, এই দেশকে ইচ্ছা করলে ইরাক বানানো সম্ভব হবে না, এই দেশকে ইচ্ছে করলেই সিরিয়া বানানো সম্ভব হবে না। কারণ যে জমিনের মধ্যে মানুষগুলোর ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যে মানুষগুলো বাড়ির মধ্যে ফিরে যায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যে মানুষগুলোর ঈমান শক্ত, যে মানুষগুলো জীবনের চাইতে তাদের নবীকে ভালোবাসে, সুতরাং এদেশের মধ্যে যদি ইসলামের বিরুদ্ধে কোনো একটা স্লোগান হয়, কোনো একজন মুসলমানও বিনা চ্যালেঞ্জে সেই সমস্ত নাস্তিকদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান। সুতরাং এই ওয়াজ মাহফিল এসেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে। আগে আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। এখানে এটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক মঞ্চ, এটা সাংস্কৃতিক কোনো মঞ্চও নয়। এটা এমন এক জায়গা যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয়। Surely I have prevailed the Quran and I secure its safety. আল্লাহ বলেন, কোরআন নাজিলও করেছি আমি আল্লাহ, এর হেফাজতকারীও আমি আল্লাহ। সেজন্য পৃথিবীর মধ্যে শান্তি কমিউনিজম দিয়ে আসতে পারে না, ক্যাপিটালিজম দিয়ে শান্তি আসতে পারে না। শান্তি পৃথিবীর মধ্যে একটা জিনিস দিয়ে আসতে পারে, তার নাম কি? আসতে বলবেন না, তার নাম কি? সুতরাং মুসলমান সে কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, সেই নবীর জন্য যদি জীবনকে অকাতরে বিলিয়ে দিতে চায়, কারা কারা জীবনকে বিলিয়ে দিতে চায়, দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আমি প্রথমেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, বিশেষ করে সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদেরকে আজকের এত সুন্দর একটি জান্নাতি প্ল্যাটফর্মের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রশাসনের ভাইদের সদিচ্ছার কারণেই এতগুলো মানুষের সমাগম হয়েছে।
কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনের ভাইদের জন্য দোয়া করব, মাদ্রাসার নির্বাহী কমিটি, ম্যানেজিং কমিটি, ওস্তাদ সকলের জন্য মোনাজাত করব। আল্লাহ আপনি তাকিয়ে দেখেন গো আল্লাহ, যারা আজকে বাড়ির মধ্যে যায় নাই, বিছানার মধ্যে যায় নাই, রাস্তার মধ্যে যায় নাই, আপনার কোরআনকে ভালোবেসে নবীর ইশক তাজিম নিয়ে যারা এতগুলো মানুষ বসে রয়েছে, মে আল্লাহ অ্যাকসেপ্ট আস টু বি টুগেদার ইন জান্নাহ অ্যাজ দ্য ওয়ে উই আর টুগেদার হিয়ার। আল্লাহ গো, আমাদের প্রত্যেককে আপনি এইভাবে জান্নাতের মধ্যে বসার জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আর একটু আসতে বলেন। প্রিয় হাজরিন, ভূমিকা শেষ। তাহলে আমরা এই জায়গার মধ্যে এসেছি কিছু শিখবো, শিখার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো স্বার্থ আছে? নাকি বিরিয়ানির পোটলার জন্য? না না, আমরা যারা সত্যিকার নবী প্রেমিক, আমরা দুনিয়ার কিছু চাই না, কারণ আমরা বিশ্বাস করি এই জায়গার মধ্যে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি আমার জন্য হয়, আমার নবী যদি কবরে বলে এ তো আমার উম্মত, নবী যদি হাসরের ময়দানে বলে এ তো আমার উম্মত, ভয়ের কারণ আছে? কথা বলেন, চিন্তার কারণ আছে? সেজন্য প্রিয় হাজরিন, আমরা সহি নিয়ত করে নিচ্ছি যে আমরা আজকের মাহফিলের বিদায়ী মোনাজাত করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা যেতে চাই আরেকটা বারের জন্য কষ্ট করে আল্লাহকে দুইটা হাত দেখাই। মারহাবা, হাত নামা। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে দেখ। সকলে বলেন আমিন। কোরআনুল কারীমের সিরিয়ালগত 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন। এর মধ্যে 23 নাম্বার সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা কাফেরের নামে সূরাতুল কাফিরুন নাজিল করেছেন, মুনাফিকের নামে সূরাতুল মুমিনুন, মুনাফিকুন নামে একটা সূরা নাজিল করেছেন। কিন্তু আল্লাহ তাআলা চূড়ান্তভাবে কাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, তার স্যাটিসফাই করতে গিয়ে, সে কথা বলতে গিয়ে মুমিনুনের নামে একটা সূরাও নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন এই সূরাটি নাজিল হলো? সূরার শানে নুজুল কি, ফজিলত কি জানা দরকার আছে না নাই? তাফসীর শুনবেন না গল্প শুরু করে দিবেন? কথা কোন বাবা? আমি ভালোবাসি কুবাসপুরের মানুষদেরকে, কুবাসপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে।